নবীর সাহাবী কেমন ছিল, নবীর বিবির সাহাবী কেমন ছিল গো। এবার আব্দুল্লাহ আনসারী কি বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি আমাকে একটু সময় দিবেন, আমিও যেন সময় করে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আপনি সালাত আদায় করে যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে। আরে নামাজ না পড়ে আমি যাব জাহান্নামে। আমার স্বামী আপনার কাছে একটা দাবি করব, আমি যেন 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারি। কিয়ামতের ময়দানে আমিও আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলেন মারহাবা। এ চট্টগ্রামের মারা, বোয়ালখালীর মারা শুনে নাও, আমার বোনেরা শুনে নাও। এমন প্রতিদিন আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত রাসূলুল্লাহর সঙ্গে আদায় করে, নবীজির সঙ্গে জামাতে আদায় করে, একা একা কারণায় জামাতে আদায় করে। রাসূল দেখে সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরা তাকায়, দেখে নবীর সাহাবী নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার আনসারী 5 ওয়াক্ত সালাতে আসে, নামাজ জামাতের সঙ্গে আদায় করে, এরপরে সালাম ফিরে আনসারীকে দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত দুনিয়ার কোন প্রেমে পড়েছে। আমার নবী কয়, না রে না, আমি নবী নিজেই খবর নিব আমার আনসারী কেন আসে নাই। আমি নবী নিজেই খবর নিব, আমি নবী নিজেই তারে সন্ধান নিব। আমার সাহাবী আমার সঙ্গে দেখা না করে চলে যায়। এবার নবীজি নিজেই চলে গেলেন আনসারীর বাড়িতে। যায় নবী সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুইবার নয়, 3 বার নবী সালাম দিলেন, একবার সালামের জবাব পাইলেন না। রহমতের নবীর মনে বড় কষ্ট লাগলো। আমার নবীজি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। পিছন থেকে আনসারী বলে, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবি পাগল আমি, বলে না বানার প্রেমেতে অগো পাগল আমি। নবী মিলাদে কি আমি শান্তি পাই আমি, নূরের নাম যতই এই জবানে জপি। নবী মিলাদে কি আমি শান্তি পাই আমি, নূর নবীর নাম গো জবানে জপি। নবী বলো ইয়া নবী তোমায় আমি ভালোবাসি, মারহাবা মারহাবা জোরে। ইয়া নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে আমি পাগল আমি, বলো তোমার প্রেমেতে আমি পাগল আমি। ওগো আপনার দুরূদ পড়ে আমার আল্লাহ তাআলা শুনি, আপনার নাম জপে ফেরেশতা জানি। নবী আপনার প্রশংসা করে সকল নবী, আপনার গুণগান গায় গোটা জাতি। নবী নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবি পাগল আমি, বলো তোমার এ দুনিয়ার
তোমার সালাম দিলাম, একবার নয় দুবার নয়, তিনবার তোমার সালাম দিলাম, উত্তর দিলা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কেন সালামের জবাব দিই নাই? এই উত্তর আমি কেমনে আপনারে দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন সালামের জবাব দিই নাই, এর উত্তর আমি কেমনে দিব? যদি একটু দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন। রাসূলুল্লাহ বলেন, চলো যাই। কেমন নবী গো, কেমন নবী? যে নবীর ভিতরে নাই হিংসা, যে নবীর ভিতরে নাই অহংকার, যে নবীর ভিতরে নাই কোন রিয়া, যে নবী উম্মতের ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যার কাছে 1 নম্বরে পেয়েছিল নামাজ, 2 নম্বরেই তো পেয়েছিল তার উম্মতগণ। কথাগুলো খুব লক্ষ্য করে শুনবেন বাবারা আমার, দিলের কান্ডা লাগায় শুনবেন। রাসূলুল্লাহ বলেন, চলো যাই। এবার রওনা দিলেন। আব্দুল্লাহ আনসারী বাড়ি যাইয়া দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ তাকায় দেখে ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, ঘরের মধ্যে এত বড় গর্ত কেন খোঁড়া? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমার দরজায় এসে সালাম দিয়েছিলেন, আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী কানসারী কি শোনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ অবস্থায় থাকার কারণে পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। উলঙ্গ অবস্থায় আমি বসেছিলাম গর্তের মধ্যে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আনসারী, কি বলতে চাও বিস্তারিত বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও দিন ওয়াজ করেছিলেন, নামাজের ওয়াজ। নামাজ কাজা গেলে কি পরিমাণ গুনাহ হবে, বেনামাজির কবরে কি শাস্তি হবে। ইয়া রাসূলুল্লাহ, 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ 2,88,00,000 বছর। নবী গো, ও নবী, এই নামাজ যদি আদায় করতে পারি, 1 নম্বরে প্রিয় হব আপনার, খুশি করব আমার মাওলার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে বললাম। আমার বিবি বলল, বিবি স্বামী রে, ও আমার স্বামী, জীবনের দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, খাবার চাই না। বিবি স্বামী রে, আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আমি নয়, আমি যেন সময় মতো আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র 1 টুকরা কাপড়, যখন মসজিদে আযান দেয়, যখন বেল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কর্ম ফেলে দৌড়ায়া যাই নামাজে। আর তখন আমার বিবি উলঙ্গ অবস্থায় বইয়া থাকে গর্তের ভিতরে। আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, আবার এই পণ্যের কাপড়টা খুলে দিই। আমি ওই অবস্থায় নামাজ শেষ করে বাড়িতে আসিয়া কাপড়খানা খুলে দিলাম, আমার বিবি ওযু করে নামাজে দাঁড়ায় ছিল। এই জন্য আপনার সালামের জবাব নিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আনসারী, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আনসারী রে, আমি জবান দিলাম, আমি কথা দিলাম রে আনসারী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে হাত ধরে জান্নাতে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বোয়ালখালীর মারা, বোয়ালখালীর বাবারা, চট্টগ্রামের বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। নবীর সাহাবী যদি 1 টুকরা কাপড় গায়ে দিয়া স্বামী স্ত্রী দুজন মিলে নামাজ পড়তে পারে, নামাজে সার নাই। আজকে আপনার এই বোয়ালখালীর জমিনে, চট্টগ্রামের জমিনে এমন কোন দরিদ্র লোক নাই যার 1 টুকরা কাপড় আছে। এই জন্য নামাজের যদি হিসাব রব্বে কারীম ধরে, আমরা নাজাত পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
মুহাম্মাদ আল্লাহুম্মা এই নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি জোরে বলেন নবী মোর পরশমণি নবী মোর নবী নাম জপে যেজন সেই তো দুজা ও নামে মধু মাখা ও নামে জাদু রাখা ও নামে মধু মাখা ও নামে জাদু ওই নামে মজনু হলো ওই নামে মজনু হলো মাওলাই আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম নবী মোর পরশমণি আরো জোরে বলেন নবী মোর পরশমণি